আজকের এই ভিডিওতে আমরা মাইক্রোটিকের ফায়ারওয়ালের একটা গুরুত্বপূর্ণ বিষয় চেইন এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। তো চেইন অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো ডিরেকশন অফ ট্রাফিক। তো ফায়ারওয়াল অ্যাকচুয়ালি কী কাজ করে? মাইক্রোটিকের ফায়ারওয়াল দিয়ে আমরা আসলে কোনো কিছুকে অ্যাক্সেস করি, কোনো কিছুকে অ্যালাউ করি, কোনো কিছুকে ব্লক করি। তো এখন আপনি ফায়ারওয়ালের কনফিগারেশন যতই করেন, আপনি যদি চেইন ভুল করেন তাহলে আপনার কোনো কনফিগারেশনে কাজে হবে না। চেইন ব্যাপারটা হলো ডিরেকশন অফ ট্রাফিক। আমাদের যে ট্রাফিকটা আমরা জেনারেট করি সেই ট্রাফিকটা অ্যাকচুয়ালি কীভাবে যাবে সেটা হলো চেইন। তো আমি আপনাদের একটা পেন টুলে দেখাই বিষয়টা কি। সাপোজ একটা আমার পিসি আছে, একটা মাইক্রোটিক রাউটার, এখানে একটা ইন্টারনেটের সাথে একটা আইএসপির থ্রুতে সেই ইন্টারনেটে যাবে। তো এখন ব্যাপারটা হলো এরকম যে আমার পিসি থেকে মাইক্রোটিক রাউটার একটা কানেকশন আছে, মাঝখানে সুইচ টুইচ হাবি জাবি থাকতে পারে। তো এবং এটা কোনো একটা আইএসপির থ্রো হয়ে ইন্টারনেটে যাচ্ছে, আইএসপির থ্রো হয়ে সে ইন্টারনেটে যাচ্ছে। এখন সে কী করবে? এখন আমরা আমাদের পিসিতে আমাদের হোস্টে কী জেনারেট করবো? facebook.com। তো facebook.com যখন যাবে তখন সর্বপ্রথম এই আমাদের সোর্স পিসি হতে আমাদের মাইক্রোটিক রাউটার এসে হিট করবে। তো এই মাইক্রোটিক রাউটারে এসে হিট করার পর সে দেখতে পারবে যে মাইক্রোটিক রাউটার থেকে আমাদের ফেসবুকের ব্যাপারটাকে, ফেসবুকের সার্ভারটাকে অ্যালাউ করা আছে না ব্লক করা আছে, নাকি এই ব্যাপার দুটাকে সে আগে ক্রস চেক করবে। যদি দেখা যায় যে অ্যালাউ করা আছে তখন সে মাইক্রোটিক হয়ে পাস হয়ে বেরিয়ে ইন্টারনেটে যাবে এবং মাইক্রোটিক থেকে এবং ফেসবুক সার্ভার থেকে সেম টাইপের একটা রেসপন্স আসবে এবং মাইক্রোটিক রাউটার হয়ে আমাদের হোস্ট পিসিতে চলে আসবে। তখন আমরা ফেসবুকের যে কানেকশন রিকোয়েস্টটা হয়, যে আমরা ইন্টারফেসটা দেখতে চাই, ওই ইন্টারফেসটা আমরা দেখতে পারবো। তো আশা করি আপনারা ফায়ারওয়াল অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে মাইক্রোটিকের থ্রুতে সে ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমি আরেকটু চেন নিয়ে ডিটেলসে কথা বলি। চেন কোথায় পাবেন? আসলে আপনারা আইপি থেকে চলে যাবেন ফায়ারওয়ালে, ফায়ারওয়াল থেকে ফিল্টার রুলসের ভিতরে প্লাস ক্লিক করে আপনারা এখানে চেন পেয়ে যাবেন। কয়টা চেন আছে? 3টা চেন। ফরওয়ার্ড চেন আছে, ইনপুট চেন আছে, আউটপুট চেন আছে। এখন এই 3টা চেন আসলে কী ধরনের কাজ করে, কীভাবে কাজ করে, কারণ এই 3টা চেনই আপনার বুঝতে হবে। তো ওইটা আমি একটু দেখাই। তো আমরা একটু আঁকা জোগাড় করি আরেকবার। তো এখন আমরা প্রথমে যেটা নিয়ে কথা বলি সেটা হলো ইনপুট চেন। কি চেন? ইনপুট চেন। ইনপুট। তো ইনপুট চেন ব্যাপারটা হলো কি, সাপোজ এইটা একটা মাইক্রোটিক রাউটার, এখানে ধরেন একটা ল্যান, এইটাকে ধরেন আপনি 1 লেখেন, ল্যান একটা হলো 1। এখন চেনটা হবে কি? ইনপুট। তো ইনপুট চেনের সাথে বিষয়টা কি জড়িত, কীভাবে জড়িত হবে? যে এরকম যে আপনার টার্গেট থাকবে মাইক্রোটিক রাউটার। আপনি হয় ল্যান থেকে মাইক্রোটিক রাউটার হিট করবেন অথবা ওয়ান থেকে মাইক্রোটিক রাউটার হিট করবেন। আপনার টার্গেট সোর্স হলো মাইক্রোটিক রাউটার। আপনার ট্রাফিকটা আপনি যেদিক থেকে হিট করেন তার টার্গেট সাইট হলো মাইক্রোটিক রাউটার। আপনি হিটটা করতে পারেন ল্যান থেকে বা ওয়ান থেকে। বুঝতে পেরেছেন আশা করি বিষয়টা। কারণ চেন যদি না বুঝেন আপনি আসলে কনফিগারেশন করতে পারবেন না, তাহলে আপনার কনফিগারেশনটা কাজ করবে না। তাহলে ইনপুট চেন ব্যাপারটা কি? সাপোজ আপনি এখানে একটা লাঠি চিন্তা করেন যে আপনি এই লাঠিটাকে ঢিল মারবেন। আপনার টার্গেট কি? লাঠিটাকে ঢিল মারা। আপনি হয় আপনার ঘর থেকে ঢিল মারবেন, না হলে বাইরে থেকে লাঠিটাকে ঢিল মারবেন। তো আলটিমেটলি আপনার টার্গেট থাকবে মাইক্রোটিক রাউটার। যখন কোনো কিছুর টার্গেট থাকে মাইক্রোটিক রাউটার তখন সেই চেনটাকে বলা হয় ইনপুট চেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝেন আমাদেরকে কমেন্টসে জানাবেন, আমরা আরও ডিটেলস আপনাদেরকে কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব।
তো তারপর 2 নম্বর যে চেনটা আছে সেটা হলো আমাদের আউটপুট চেন, ওইওটি আউটপুট চেন। তো আউটপুট চেন ব্যাপারটা কীরকম? সাপোজ ধরেন এটা একটা মাইক্রোটিক রাউটার, এটা আপনার ল্যান, এইটা আপনার ওয়ান। হ্যাঁ, এটা সাপোজ এক্সাম্পল। এখন আউটপুট চেনটা কীভাবে কাজ করবে? যখন আপনার ট্রাফিকটা রাউটার নিজেই নিজের জন্য ইটসেলফ জেনারেট করবে, সেই ট্রাফিকটাকে বলা হয় আউটপুট। এই ধরনের ট্রাফিককে কন্ট্রোল করার জন্য যে চেনটাকে ব্যবহার করা হয় সেটা হলো আউটপুট চেন। সাপোজ আপনি যদি ব্যাপারটা না বুঝেন আর একটু মনোযোগ দেন, বুঝতে পারবেন। দেখেন, যেই ট্রাফিকটা মাইক্রোটিক রাউটার নিজেই জেনারেট করে, এটা রাউটার নিজে জেনারেট করবে। আর আগের ট্রাফিকটা কে জেনারেট করেছে? আগের ট্রাফিকটা জেনারেট করেছে ল্যান অথবা ওয়েন। ঢিলকে মেরেছে। এখন সাপোজ এখানে যদি আবার লাঠি চিন্তা করি, এখন আর ল্যান বাইরে বা ভিতর থেকে আপনার কেউ ঢিল মারবে না, এখন মাইক্রোটিক রাউটার নিজেই ঢিল মারবে। হয় ল্যানের কাউকে ঢিল মারবে, না হলে ওয়েনের কাউকে, যে কোনো কাউকে ঢিল মারতে পারে। বুঝতে পারছেন? আমি জানি না ঢিল ওয়ার্ডটা এখানে কতটুকু সামঞ্জস্যপূর্ণ হচ্ছে। তো মানে মাইক্রোটিক রাউটার এখানে আপনি ধরেন একটা লাঠি, আমরা যেটা চিন্তা করেছিলাম, আমরা ইনপুট চেনে কী করেছিলাম, যে মাইক্রোটিক রাউটারে আপনার বাইরে থেকে ঘরের ভিতর থেকে একজন ডিল মারবে, আবার বাইরে থেকে একজন ডিল মারবে। আলটিমেটলি তাদের টার্গেট কি? মাইক্রোটিক রাউটার, মানে লাঠিটাকে হিট করা। কিন্তু এখন কি করবে? ওই লাঠিটাই, এখন মনে করে আবার ওই লাঠিটা আউটপুট চেনের ক্ষেত্রে, ওই লাঠিটা সে কী করবে? সে তার ঘরের লোকজনকে ঢিল মারতে পারে এবং বাইরের লোকজনকে ঢিল মারবে। যখন লাঠিটাকে আপনি এই পাওয়ার দিবেন যে তুমি ঢিল মারতে পারো, তখন ঢিল মারছিল কে? ইনপুট চেন দিয়ে। যখন ইনপুট চেনের পাওয়ার দিয়েছেন, তখন ঘরের লোকজন ঢিল মারছিল, বাইরের লোকজনও ঢিল মারছিল। এখন আপনি বললেন যে না, আমি তোমাকে সুপার পাওয়ার দিয়ে দিলাম, তুমি এখন ঘরের লোককে ঢিল মারো এবং বাইরের লোককে ঢিল মারো। মানে আপনি নিজের মধ্যে একটা ক্ষমতা তৈরি করা, এটাকে বলে আর কি। উদাহরণ দিলাম। তো মানে এই ধরনের চেইন বা এই ধরনের ট্রাফিক মাইক্রোটিক রাউটার কন্ট্রোল করার জন্য যে চেনটাকে আপনার মাইক্রোটিক রাউটার নিজেই জেনারেট করে, ইটসেলফ নিজেই জেনারেট করে, সেই ট্রাফিকটাকে অ্যাকচুয়ালি আমরা যে চেনের সাহায্যে কন্ট্রোল করি সেটাকে বলা হয় আউটপুট চেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝেন আর একটু জানাবেন, তাহলে আমরা আরও অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এখন আমাদের 3 নম্বর যে চেন আছে, ফরওয়ার্ড চেন। আমরা অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি কাজ করব ফরওয়ার্ড চেন নিয়ে। ইনপুট চেনের কিছু কাজ আছে, আউটপুট চেনের অত কাজও তেমন নাই। আমরা 3টার জন্য সেপারেট ভিডিও বানানোর চেষ্টা করব। যদি আপনাদের দরকার হয় আপনারা কমেন্টস বক্সে জানান। তা আমরা চিন্তা করলাম এটা একটা মাইক্রোটিক রাউটার ফরওয়ার্ড চেনের জন্য, এটা একটা ইউজার, এটা আর একটা ইউজার, ঠিক আছে। এখন এই দুইটা ইউজার, ল্যান, এটা ধরি ল্যান, ল্যান এটাকে ধরি আমরা ওয়ান। আচ্ছা, এখন কি হবে? এখন এই ল্যানের থেকে একটা কোনো ট্রাফিক মাইক্রোটিক রাউটার হয়ে পাস হয়ে ওয়ানের কোনো একটা সার্ভারে যাবে এই ধরনের, অথবা ওয়ান থেকে কোনো একটা ট্রাফিক জেনারেট হবে, সেটা মাইক্রোটিক রাউটার হয়ে এই ল্যানে আসবে। এই ধরনের ট্রাফিককে অ্যালাউ অথবা ড্রপ করার জন্য আমরা যে কনফিগারেশনটা করে থাকি চেইনের, সেটাকে বলা হয় কি? ফরওয়ার্ড চেন। কি চেন? ফরওয়ার্ড চেন। এখন আমরা যদি লাঠির এক্সাম্পল দিয়ে চিন্তা করি, সাপোজ ধরি একটা লাঠি, আপনি কি করলেন? একটা ঢিল মারবেন। এখন আপনি এই লাঠিটাকে বলে দিবেন, এই ঢিলটা যদি উমুকের কাছে যায়, সাপোজ ককে বলবেন যে তোমার ঢিলটা যদি সে খকে লক্ষ্য করে মারে, তাইলে তুমি তাকে অ্যালাউ করো। এবং ককে আবার এই লাঠি আবার আবার এই লাঠিকে বলে দিবে যে যদি তুমি থেকে আরেকটা ঢিল গয়ের দিকে আসে, তাহলে তুমি সেটাকে ড্রপ করো। সাপোজ আমি আরেকটু ক্লিয়ার একটা উদাহরণ দিই, আপনার হয়তো বিষয়টা একটু কঠিন মনে হইতে পারে, বুঝতে পারতেছি। একটু মুসলাম।
যে আপনি ধরেন এখানে এই রাউটার, এই ইউজার, এখানে আর আমি কয়েকটা ইউজার নেই, এ বি সি, হ্যাঁ, 3টে ইউজার আছে। তো আমরা বলে দিলাম যে আমাদের এটা হলাম ইউজার এবিসি, এটা দিলাম এক্স। তো এক্স থেকে কোনো একটা রিকোয়েস্ট যদি এর দিকে আসে তুমি তাকে অ্যালাউ করো, এই লাঠিকে আমরা বলে দিলাম। অথবা এক্স থেকে কোনো একটা রিকোয়েস্ট যদি বি এর দিকে আসে তুমি তাকে ড্রপ করো। তো এই কাজটা যেই চেনের, অথবা এটা হইতে পারে যে এ থেকে কোনো একটা রিকোয়েস্ট যদি এক্সের দিকে আসে তুমি তাকে অ্যালাউ করো, আবার বি থেকে কোনো একটা রিকোয়েস্ট যদি এক্সের দিকে আসে তুমি তাকে ড্রপ করো। এটা ওয়ানের সাইটের আপনার ইউজার, আর এটা হলো আপনার ল্যান্ড সাইটের ইউজার। তো এখন কি বললাম যে এ থেকে কোনো রিকোয়েস্ট যদি এক্সের দিকে কোনো একটা ট্রাফিক আসে তুমি তাকে অ্যালাউ আর ড্রপ করো, অথবা বি থেকে কোনো একটা রিকোয়েস্ট এক্সের দিকে আসলে তাকে অ্যালাউ ড্রপ করো। এক্স থেকে কোনো রিকোয়েস্ট এর দিকে গেলে তুমি তাকে অ্যালাউ করো, অথবা এক্স থেকে কোনো রিকোয়েস্ট বি এর দিকে গেলে তুমি তাকে ড্রপ করো। তো এই ধরনের ট্রাফিকের জন্য আমরা যে ধরনের চেন কনফিগারেশন করি সেটাকে বলা হয় ফরওয়ার্ড চেন। তো আসলে আমাদের 70% না, আমার মতে প্রায় 95% কাজ আমরা ফরওয়ার্ড চেনে করবো। এই চেনের আমরা উদাহরণ দেখব। আপাতত চেনটাকে বুঝেন, বাকি ব্যাপারগুলো আমরা ধীরে ধীরে আপনাদের সাথে একটা একটা করে ইন্ডিভিজুয়াল দেখাবো। ধন্যবাদ সবাইকে।